স্বামী যদি খারাপ হয়, স্ত্রী যদি তালাক চায় কিন্তু স্বামী তালাক দিতে রাজি না হয়, তাহলে স্ত্রী কি করবে? স্ত্রী কি নিজেকে নিজে তালাক দিতে পারবে? এটা নির্ভর করে যে অর্পিত তালাকের পাওয়ার স্ত্রীর হাতে ছিল কিনা। স্ত্রীর হাতে যদি অর্পিত তালাকের পাওয়ার নেওয়া থাকে, তাহলে তিনি সেটা অবশ্যই করতে পারবেন। আর যদি অর্পিত তালাকের কোনো পাওয়ার তার আগে থেকে নেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর জন্য নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করা জায়েজ হবে না। সেক্ষেত্রে তার সমাধানের পথ হবে তিনি আদালতে যাবেন, অথবা যদি অমুসলিম প্রধান দেশ হয়ে থাকে তাহলে মুসলিম নেতৃবৃন্দ এবং কমিউনিটির নেতারা, ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবগণ তাদের শরণাপন্ন হবেন। তারা বসে সবাই মিলে যদি তার বিচ্ছেদের উদ্যোগ নেন, তাহলে সেটা কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে, তাকে রক্ষা করবার জন্য জুলুমের হাত থেকে। সুলতানা সাদিয়া লিখেছেন, আমাদের সমাজে স্ত্রীর অধিকার নিয়ে খুব কমই কথা হয়। অনেক মা ছেলেদের নিজেদের আয়ত্তে রাখতে গিয়ে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য শেখান না, বরং স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে বা তার হক আদায় করে তাহলে বিরক্ত হন। এ বিষয়ে কিছু বলুন প্লিজ। ইসলাম আমাদের প্রত্যেককে যার যার দায়িত্বের উপরে সচেতন হতে বলেছে, সেটা মা হন, স্ত্রী হন, স্বামী হন, বা স্ত্রী হন, বাবা হন, ছেলে হন, সবার জন্য প্রযোজ্য। অতএব আমরা আজকাল যতটা অধিকার সচেতন ততটা কর্তব্য সচেতন নন। যে মা ছেলে তার হক আদায় করে সে ব্যাপারে তিনি সচেতন, সেই মা একইভাবে ছেলের প্রতি তার কর্তব্য কী সেটার পরেও তিনি সচেতন হতে হবে। তো এটার জানাশোনা নাই, আলোচনা নাই, এজন্যই কিন্তু আমাদের সমাজে আজকে দুরবস্থা। আমরা ইসলামটাকে সঠিকভাবে বোঝা, জানার চেষ্টা, শেখার চেষ্টাটুকু বেশিরভাগ মানুষই কিন্তু করি না, নিজেদেরকে মুসলমান আমরা দাবি করছি। সেজন্য আমাদের এই অধঃপতনটা আমরা দেখতে পাচ্ছি। একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে, এজন্য তার পিতা তাকে ত্যায্য করেছেন। সন্তানকে ত্যায্য করার বিধান সম্পর্কে ইসলাম কি বলে? ইসলামে আসলে সন্তানকে ত্যায্য করবার কোনো বিধান নেই। ত্যায্য করা মানে হলো সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা শরীয়তে হারাম। কোনো অজুহাতে, কোনো যুক্তিতে, কোনো কারণেই সম্পর্ককে ছিন্ন করা, বিশেষ করে রক্ত সম্পর্কেও ছিন্ন করার কোনো সুযোগ নেই। সে ভিডিওটা আমাদেরও দেখার সুযোগ হয়েছে, আমরাও দেখেছি যে বাবা এবং মেয়ে দুজনেই সানন্দে এবং স্বেচ্ছায় একে অন্যকে ত্যাগ করে চলে যাচ্ছেন। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু নেই। তাদেরকে আমরা অনুরোধ করব তারা যেন আল্লাহকে ভয় করেন, নিজের ইগো, নিজের জেদ, নিজের খেদ, এই সব কিছুকে আল্লাহর নির্দেশের সামনে কোরবানি করে দেন। তাহলে সেক্ষেত্রে দিন শেষে তারা মুসলমান হয়ে উঠতে পারবেন এবং সত্যিকারের যে আত্মসমর্পণকারী সেটা হওয়ার সুযোগ হবে তখন। এই জন্য এই বিষয়টাতে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া উচিত, আমরা যাতে কোনোভাবেই আল্লাহর বিধানের বাইরে গিয়ে নিজেদের ইগোকে প্রাধান্য না দিই। এবং এভাবে যদি ত্যায্য করেও শরীরের দৃষ্টিকোণ থেকে এটার কোনো ভ্যালু থাকবে না। এখন প্রশ্ন হলো, একটা মেয়ে খারাপ পথে চলে গেছে, একটা ছেলে খারাপ পথে চলে গেছে, তাকে শাসন করা যাবে না? হ্যাঁ, শাসন করবেন। শাসন করতে গিয়ে সম্পর্ক ছিন্ন করবেন না। শাসন করার জন্য শরিয়ার সীমানা থেকে অনেক শাসন আপনি করতে পারেন। জীবদ্দশায় যদি কোনো টাকা পয়সা দেন, সম্পদের বন্টন করেন, যে খারাপ কাজ করেছে বা খারাপ পথে গেছে, তাকে শাসনস্বরূপ তাকে আপনি